আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছের বা দূরের, দেশ ও দেশের বাইরে, কাজের ফাঁকে কিংবা অবসর সময়ে যে স্থান থেকেই আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, এজন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর হেফাজতে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় পরিবার পরিজন নিয়ে আমিও অনেক ভালো আছি। চলে এসেছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আগের ভিডিওর মতোই এই ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ করছি। মায়াবাড়া সংসারে যদি কেউ নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে আমার পাশে থাকবেন। ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত দোয়া ও ভালোবাসা। শীত তো প্রায় শেষের দিকে। শীতে ভাপা পিঠা এবং চিতই পিঠার মজাই আলাদা। কিন্তু জানেন তো, আমার কাছে আরো বেশি মজাদার লাগে যখন এই পিঠাগুলো বাসি হয়। বাসি পিঠার একটা অন্যরকম স্বাদ আমার কাছে দারুণ লাগে। আমার মতো বাসি পিঠা কে কে পছন্দ করেন বন্ধু মনে করে জানাতে পারেন। তো বাসি পিঠা খাবো বলে বাজার থেকে অনেকগুলো পিঠা আনিয়েছিলাম, চিতই পিঠা এবং ভাপা পিঠা। রাতে কিছু খেয়েছি আর রেখে দিয়েছি সকালের জন্য। পিঠা বানালে তো বেশি করেই বানানো হয়, তো বাসি পিঠাও খাওয়া হয়। কিন্তু এবছর আমি কোনো পিঠাই বানাইনি, এর জন্য আর কোনো বাসি পিঠাই খাওয়া হয়নি। তো অনেক ইচ্ছা করতেছিল বাসি পিঠা খাওয়ার জন্য, এজন্য বাজার থেকে অনেকগুলো পিঠা আনিয়েছিলাম। পিঠা বের করতেই সজীব অলরেডি বসে পড়েছে। চিতই পিঠার সাথে কিছু সরিষার ভর্তা এবং শুটকির ভর্তা দিয়েছিল। শুটকির ভর্তাটা রাতেই শেষ হয়ে গেছে, আর কিছু সরিষার ভর্তা ছিল রেখে দিয়েছি এখানে। তো আমার এটা ভুল হয়ে গেছে, পিঠার সাথে রাখা দরকার ছিল ফ্রিজে রাখার। তো এই ভর্তাটা নষ্ট হয়ে গেছে, ভর্তা ছাড়াই খেয়ে নিলাম চিতই পিঠা। আর তার সাথে বাসি ভাপা পিঠাগুলোও আমরা খেয়ে নিলাম। সকালের নাস্তা হয়ে গেল আমাদের এগুলো দিয়েই। নাস্তা শেষ করে সজীব তামিমকে নিয়ে ওদের আব্বু তো বাইরে ঘুরতে বেরিয়েছিল। শীতের সময় সকালের রোদটা অনেক ভালো লাগে, এজন্য বাইরে বের হয়েছিল। তো রাস্তার এক পাশে এক ক্ষেত থেকে এক ভাবি শাক উঠাচ্ছিল, নাপা শাক। তো সজীবের আব্বু মজা করে বলেছিল যে এই শাক আপনারা কই পেলেন, এই শাক তো উত্তরবঙ্গেই বেশি পাওয়া যায়। তো উনি বলেছিলেন যে আমাদের বাড়িও উত্তরবঙ্গেই, আমরা বাড়ি থেকেই বীজ নিয়ে এসে এখানে লাগিয়েছিলাম। এখানে এই শাক অনেকেই চেনে না, খাওয়া তো দূরের কথা। যখন গ্রাম থেকে এই শাক আসে তখনই পাওয়া যায়। এই শীতে একবারই পেয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। গত শীতে অনেক কয়বারই পেয়েছিলাম, কিন্তু এই শীতে একবারই পেয়েছিলাম। প্রায় সময়ই এই শাকটা গ্রাম থেকে আসে, হয়তো আমাদের চোখে পড়েনি। তো যাই হোক, উনি কিছু শাক দিয়েছিলেন ক্ষেত থেকে উঠে। উনি যে বাসায় থাকে সে বাসার মালিকের জায়গায় লাগিয়েছিল শাকগুলো। এই শাকটা মূলত শীতেই হয়, শীত যেহেতু প্রায় শেষের দিকে, শাকগুলো বা শাকের ডাঁটাগুলো টনটনে হয়ে গেছে। উনি শাক তুলে দেওয়ার পর সজীবের আব্বু টাকা দিতে চেয়েছিল, কিন্তু উনি রাখেননি। উনি বলছিলেন যে আমরা তো এই শাক বিক্রির জন্য লাগাইনি, খাওয়ার জন্য লাগিয়েছিলাম, আর এখান থেকে আপনারা একটু নেবেন, তাতে টাকা দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই নিয়ে যান। আর তাছাড়া আপনারা তো চাননি, আমি দিচ্ছি, একই এলাকার লোক, আমরা পরিচিত হলাম, অনেক ভালো লাগলো পরিচিত হয়ে। প্রত্যেকটি শাক খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকরও, এই শাকও ব্যতিক্রম নয়। তবে এই শাকের রান্নার ধরনটা অন্য শাকের থেকে একটু আলাদা। অনেকেই অনেকভাবেই রান্না করে থাকে এই শাক। সবচেয়ে মজার ব্যাপার হলো
অল্প উপকরণে তেল ছাড়াও রান্না করা যায়। এতে স্বাদের কিন্তু কমতি হয় না, বরং বাড়ে। তো নিশ্চয়ই বুঝতেই পেরেছেন স্বাস্থ্যকর ও ভীষণ লোভনীয় এই শাক কত সহজেই রান্না করা যায়। আজকে আমি আপনাদের সাথে এই শাকের একটি রেসিপি শেয়ার করব, অল্প উপকরণে এবং তেল ছাড়া। তো আমি শাকগুলো ভালো করে বেছে নিচ্ছিলাম। শাকগুলোতে একটু হলদে হলদে পাতা রয়েছে, এগুলো ফেলে দিচ্ছিলাম। আর শাকের ডাঁটাগুলো যেহেতু টনটনে হয়ে গেছিল, আমি ডাঁটাগুলো নেইনি, শুধু পাতাগুলোই নিচ্ছিলাম। শাক কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। চুলা অন করে চুলায় একটু পাতিল বসিয়ে, যেহেতু তেল ছাড়া রান্না করব, দিয়ে দিলাম পানি। আর পানিতে দিয়ে দিব আমি কাঁচামরিচ বেটে নিয়েছি, তার সাথে একটি মাঝারি আকারের রসুনও বেটে নিয়েছি, সেগুলোই দিয়ে দিব পানিতে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এই রেসিপিটিতে যেটা গুরুত্বপূর্ণ সেটি হলো খাবার সোডা, সেটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। বলক চলে আসলেই ধুয়ে রাখা নাপা শাকগুলো দিয়ে দিব পাতিলে। শাকগুলো পাতিলে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য। একবার এসে দেখেছিলাম শাকগুলো সিদ্ধ হয়নি, এজন্য আরেকটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। পরের বার এসে দেখি শাকগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সিদ্ধ শাকগুলো ডাল ঘুটনি দিয়ে ঘেঁটে নিব। অনেকেই এভাবেই রাখে, কিন্তু আমার কাছে ঘেঁটে নিলেই ভালো লাগে দেখতে এবং খেতেও। শাকগুলো ডাল ঘুটনি দিয়ে ঘেঁটে নিলেই রেডি এই লোভনীয় রেসিপি। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, কিন্তু তার সাথে লাগবে কিছু ভর্তা। এজন্য আমি আজকে আলুর ভর্তা করব। আলুর ভর্তা করার জন্য আমি কিছু শুকনা মরিচ ভেজে নিব, তার সাথে ভেজে নিব কিছু পেঁয়াজ সরিষার তেলে। ইলেকট্রনিক চুলা কিনে কি যে একটা বিপদে পড়েছে বন্ধুরা, কি বলবো। কারেন্ট যখন থাকে তখন তো রান্না করতে ভালোই লাগে, আর যখন কারেন্ট যাওয়া আসা করে তখন অনেক বিরক্তি লাগে। যেদিন কারেন্ট থাকে সেদিন তো ভালোই লাগে, আর যেদিন কারেন্ট যাওয়া আসা করে সেদিন অনেক বিরক্তি লাগে, এমনকি রাগও উঠে যায় মাঝে মাঝে। তো বন্ধুরা, এই যে আমার আজকের রান্না রেডি, আলুর ভর্তা, নাপা শাক, তার সাথে আমি কিছু মুরগি ভেজে নিয়েছি। এগুলো আমি অফ ক্যামেরায় করেছি, আসলে ভিডিও অনেক বড় হয়ে যায় সব কিছু দেখাতে গেলে। গরম গরম ভাতের সাথে আলুর ভর্তা, নাপা শাক আর মজাদার চিকেন ফ্রাই, এক কথায় পারফেক্ট কম্বিনেশন।
দুপুরের লাঞ্চটা করেছিলাম প্রায় 3টার দিকে। লাঞ্চ শেষ করতে করতে বেজে গিয়েছিল 4টা। খাওয়া দাওয়ার পর আমরা একটু বিকেলে ঘুরতে বেরিয়েছিলাম। রাস্তা দিয়েই ঘুরতেছিলাম, তো এক ভাই বলছিল যে রাস্তা দিয়ে না ঘুরে ওই পাশে যান, একটি ফুলের বাগান আছে, ঘুরে আসুন, ভালো লাগবে। পরে ওনার কথা মতো আমরা গেলাম সেখানে। তো ওখানে গিয়ে একটু অবাকই হয়েছিলাম। তবে ফুল দেখে অবাক হইনি, অবাক হয়েছিলাম ওখানকার পরিস্থিতিটা দেখে। মানুষ যেহেতু ফুলপ্রেমী, অনেক মানুষই এসেছিল ফুল দেখতে, কিন্তু জমির যে মালিক বা যে ফুল লাগিয়েছেন উনি ওখানে দাঁড়িয়েছিলেন, প্রত্যেকটা ব্যক্তির জন্য 50 টাকা করে রাখতেছিলেন। সামনে যে সবুজ ক্ষেত দেখতে পাচ্ছেন, এটি হলো রজনীগন্ধার ক্ষেত। আর তার দূরে যে দেখতে পাচ্ছেন সেটি ছিল অন্য ফুল। সেই ফুলটা অবশ্য আমি নাম জানি না। অনেকেই গেছেন, সবাই 50 টাকা করে টিকিট কেটে তারপর গিয়েছেন। তো আমরা যাইনি, সন্ধ্যা হয়ে গিয়েছিল, কিছুক্ষণে পরেই মাগরিবের আজান দিত, এজন্য আর যাওয়া হয়নি। গ্রামের মানুষের কাছে শুনলাম ছুটির দিনে মোটামুটি লোক আসে, তো ফুলও নষ্ট হয়ে যায়, এজন্য উনি ছুটির দিনে এখানে থাকেন আর সবার কাছ থেকে 50 টাকা করে রাখেন। তো বন্ধুরা, ভিডিও শেষ প্রান্তে এসে গেছি। ভিডিওর ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।